প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। আমরা উচ্চতর গণিতের নবম অধ্যায়ের 10 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। অবিচ্ছিন্ন ফাংশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একাদশ দ্বাদশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আমরা যদি ম্যাথমেটিক্স নিয়ে অনার্স পড়ি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত বিষয়ে অনার্স পড়ি, তখন নন মেজর হিসেবে আমাদের যে ক্যালকুলাস পড়তে হবে, সেই জায়গাটায় অবিচ্ছিন্ন ফাংশন থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আর আমাদের একাদশ দ্বাদশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবিচ্ছিন্ন ফাংশন, আমরা যদি এই চিত্রটা দেখি যে এখানে একটা কি পরাবৃত্তের চিত্র আছে, ঠিক না? একটি পরাবৃত্তের চিত্র আছে যার শীর্ষবিন্দু হলো 0-1। এই যে আমরা পরাবৃত্তটা দেখতেছি, এই পরাবৃত্তটার চিত্রের ভিতরে দেখো, এখান থেকে আমরা যদি দেখি যে কোনো বিন্দুতে এর কোনো কি আঁকতে গিয়ে আমাদের কিন্তু কোনো কলম তোলার প্রয়োজন হয়নি, ঠিক কিনা? অর্থাৎ কোনো জায়গায় একটু বাদ রেখে অঙ্কন করার প্রয়োজন হয়নি। ঠিক এরকম যদি কোনো একটি ফাংশনের লেখচিত্র আঁকতে গেলে যদি আমরা দেখি যে কোনো জায়গায় ভাঙা চিহ্ন থাকবে না, বা বলে সবগুলো বিন্দুর সংযোগ ঘটবে, সেই ফাংশনকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। আমরা একটু সংজ্ঞাটা দেখি। ধরি f of x সমান x স্কোয়ার মাইনাস 1। এই যে ফাংশনটা f of x সমান x স্কোয়ার মাইনাস 1, তার গ্রাফই কিন্তু এখানে আঁকা আছে। ফাংশনটি যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ এখানে x এর মান তুমি যে কোনো মান নিতে পারো, x এর সকল মান গ্রহণযোগ্য। এই জন্য বলছে ফাংশনটি যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ x এর মান তুমি চাইলে যে কোনো সংখ্যা নিতে পারো, বাস্তব সংখ্যার, অর্থাৎ ডোমেন সকল বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ x এর মান যেহেতু যে কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে থেকে, তাহলে এই ফাংশনটার ডোমেন কত? বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ যে কোনো সংখ্যা, অর্থাৎ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, তারপর আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সব সংখ্যাই এখানে বসানো যাবে। এই জন্যই এক্স এর মান যেহেতু সব সংখ্যা বসানো যাবে, সুতরাং এটার ডোমেন কি? বাস্তব সংখ্যার সেট। ফাংশনটির লেখচিত্রে দেখা যাচ্ছে, এই ফাংশনটা লেখচিত্রে দেখা যাচ্ছে কোথাও কোনো ছেদ, অর্থাৎ এখানে কোনো জায়গায় কোনো ভাঙা বা ছেদ মানে কি অন্য কোনো কিছু এখানে এসে আমাদের কোনো কেটে ফেলেনি চিত্রটাকে। কোথাও কোনো ছেদ বা বিচ্ছিন্নতা, অর্থাৎ ভেঙে গেছে এরকম কোনো মনে হয়নি, বিচ্ছিন্ন হয়ে যায়নি, কোনো জায়গায় বিচ্ছিন্নতা নেই। একটি ফাংশনের লেখচিত্রে কোনো ছেদ বা বিচ্ছিন্নতা বা কোনো ভাঙন না থাকলে ফাংশনটিকে অবিচ্ছিন্ন ফাংশন বলে। এক কথায় বলতে পারি, কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে গেলে যদি আমাদের পেন্সিল বা কলম তুলতে না হয়, সেই ফাংশনটি হলো অবিচ্ছিন্ন ফাংশন। একটি ফাংশন কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ ব্যবধি আমরা জানি যে x এর মান কত থেকে কতর মধ্যে, এরকম একটি ফাংশন কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে যদি ব্যবধির যে কোনো বিন্দুতে ফাংশনটির মান থাকে। অর্থাৎ ব্যবধির ভিতরে মনে করো x এর মান 0 থেকে 1 আছে, এই 0 থেকে 1 এর মধ্যে, x এর মান 0 থেকে 1 এর মধ্যে আমরা যদি y-তে বসাই, অর্থাৎ f of x এর ভিতরে বসাই, তাহলে তার মান পাওয়া যাবে, অর্থাৎ অনির্ণয় বা অসীম আকার ধারণ করবে না। যদি ব্যবধির যে কোনো বিন্দুতে ফাংশনটির মান থাকে, সীমা নির্ণয় করা যায়, অর্থাৎ লিমিট নির্ণয় করা যায়। আমরা যে লিমিটটা পাবো তার একটা নির্দিষ্ট মান পাবো, অসীম বা অনির্ণয় আকার পাবো না। সীমা নির্ণয় করা যায় এবং ফাংশনটির মান এবং সীমাস্থ মান সমান হয়, অর্থাৎ ফাংশনের মান যেটা আমরা বলছি যে ওই ব্যবধির মাঝের
যে মানটা আমরা এফ অফ এক্সের পরিবর্তে বসাবো সেটা হলো ফাংশনের মান, আর সীমাস্থ মান মানে লিমিটের মান যদি সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটি ওই ব্যবধিতে অথবা যে বিন্দুর জন্য বলবো সেই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা, এবার দেখি, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটি এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি, আবারও বলছি এফ অফ এক্স ফাংশনটি এক্স সমান এ বিন্দুতে, অর্থাৎ এক্স এর মান এখানে এ আছে, এর মান কত 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, একটা ব্যবধির মাঝের যে কোনো একটা বিন্দু এক্স এর মান, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে 0-1 ব্যবধি, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যত মান আছে সবগুলো যদি আমাদের ব্যবধির ভিতরে থাকে তাহলে এক্স সমান আমরা এই এ না বলে এখানে বলতে পারি এক্স সমান 0.5 বিন্দুতে বলতে পারি, ঠিক আছে। এ হলো আমাদের জাস্ট প্রতীক হিসেবে আছে। এফ অফ এক্স ফাংশনটি এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এফ অফ এ সংজ্ঞায়িত হয়, অর্থাৎ আমরা যে বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করব সেই মানটি এক্স এর পরিবর্তে বসালে আমাদের যে এফ অফ এ আমরা পাবো সেটা সংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ অনির্ণয়, অসীম এই ধরনের আকার হতে পারবে না, সংজ্ঞায়িত হতে হবে। 2 নম্বর বলছে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ আমাদের লিমিটের মান আসতে হবে, এফ অফ এক্স এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স লিমিটের মান বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ বিদ্যমান থাকা মানে কি, লিমিটের মান বিদ্যমান থাকা মানে হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। লেফট হ্যান্ড লিমিট কোনটা, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, জাস্ট এ মাইনাস, এটা দ্বারা কী বোঝায় আমরা কিন্তু সেটা বলছিলাম যে অর্থাৎ এর মানের কাছাকাছি কিন্তু ছোট হতে, এর মানের কাছাকাছি কিন্তু এ থেকে ছোট হতে যদি এর মানের কাছাকাছি আসি তাহলে এফ অফ এক্স ফাংশনের যে লিমিট পাওয়া যাবে সেটা হলো লেফট হ্যান্ড লিমিট। আর লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এর মানের কাছাকাছি কিন্তু এ হতে বড় থেকে এর দিকে, তাহলে এ থেকে বড়র দিকে এর খুব কাছাকাছি আসলে এফ অফ এক্সের যে মান পাওয়া যাবে সেটাকে আমরা বলছি রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, অর্থাৎ লিমিটের মান যদি বিদ্যমান থাকে, এফ অফ এ যদি সংজ্ঞায়িত হয় এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান এফ অফ এ হয়, অর্থাৎ লিমিটের যে মান সেই যে মানটা আসবে আর আমাদের ফাংশনের যে মান, সীমা ফাংশনটির মান, এই যে ফাংশনটির মান থেকে বলছি এই ফাংশনের যে মান থাকতে হবে এবং সেই মান যেটা আসবে সেই মান আর ওই বিন্দুতে লিমিটের মান যদি সমান হয়, লিমিটের মান বলে আমরা বুঝাইতে চাচ্ছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো এক্স সমান এই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে এক কথা আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এই যে গেল লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান যদি এফ অফ এ হয় তাহলে আমরা বলতে পারবো এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। আমরা একটা অঙ্ক দেখব, এফ অফ এক্স সমান একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে, খণ্ডিত ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন, আমি আবার বলতেছি খণ্ডিত ফাংশন পিস ওয়াইজ ফাংশন, অর্থাৎ দেখো খেয়াল করে এক্স লেস দ্যান জিরোর জন্য আমাদের ফাংশনের এফ অফ এক্সের মান কত, ফাংশনটি হলো এক্স স্কোয়ার প্লাস 1, আবার বলছি এক্স লেস দ্যান জিরোর জন্য এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1, এক্সের মান 0 সহ 0 থেকে বড়, 1 সহ 1 থেকে ছোট এর মাঝের জন্য এফ অফ এক্স সমান এক্স, এক্স গ্রেটার দ্যান 1, এক্সের মান যদি 1 থেকে বড় হয় তাহলে এফ অফ এক্স সমান 1/x, অর্থাৎ আমাদের ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ফাংশন ভিন্ন ভিন্ন হয় তাকে যদি আমরা একটি আকারে লিখি তাহলে সেটাকে আমরা বলছি খণ্ডিত ফাংশন বা পিসওয়াইজ ফাংশন। এরকম 3টা 4টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় খণ্ডিত ফাংশন বা অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে এফ অফ এক্স সমান আমাদের একটা অবিচ্ছিন্ন খণ্ডিত ফাংশন দেওয়া আছে, সরি আমরা বলছি খণ্ডিত ফাংশন বা ইংরেজির নাম বলছি পিসওয়াইজ ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন না, অবিচ্ছিন্ন হতেও পারে আবার বিচ্ছিন্ন হতে পারে। তাহলে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স লেস দেন 0, এফ অফ এক্স সমান এক্স 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, এফ অফ এক্স সমান 1/x, এক্স গ্রেটার দেন 1 হলে দেখাও যে এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, অর্থাৎ এক্স সমান 0 বিন্দুতে যদি আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু নির্ণয় করি, অর্থাৎ এফ অফ 0 সমান কত,
নির্ণয় করি সেটা সমান হবে না, সমান না হলে বিচ্ছিন্ন হবে। কিন্তু x1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে x1 বিন্দুর জন্য লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f(1) সমান হবে। আমরা দেখি x1 0 হলে f(x1) x। দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু x সমান এই যে 0 > x, অর্থাৎ এখানে কিন্তু 0 সমান x আছে। তাহলে x সমান 0-র কথা যেহেতু আমরা x1 0 বিন্দুতে নির্ণয় করবো, তাহলে এখান থেকে দেখতেছি x সমান 0 হলে f(x1) কত হয়? x। সেটাই লেখা হয়েছে, x সমান 0 হলে f(x1) x। তাহলে f(x1) যদি x হয় তাহলে f(0) সমান কত হবে? 0 হবে। আমরা জানি f(0) মানে এখানে x এর মধ্যে 0 বসালে f(0) সমান 0। তাহলে আমাদের কি ফাংশনের মান কিন্তু কত হয়েছে? 0, x1 0 বিন্দুতে। এবার আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট, লিমিট x → 0 মাইনাস, ওই যে 0 মাইনাস 0 থেকে ছোট হয়ে 0 এর খুব কাছাকাছি হলে আমরা 0 মাইনাস দিয়ে এটিকে লেফট হ্যান্ড লিমিট বলছি। তাহলে লিমিট x → 0 মাইনাস f(x), আমরা লিখছি লিমিট x → 0। তাহলে 0 মাইনাস এটা লেফট হ্যান্ড লিমিট মানে কি? 0 থেকে ছোট থেকে 0 এর কাছাকাছি। সুতরাং 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট সেটা আমাদের কোন ফাংশন? এখানে দেখো x <0, 0 থেকে ছোট হলে f(x) কত হবে? x² + 1। ঠিক এই কারণেই আমরা এই f(x) এর পরিবর্তে x² + 1 লিখেছি। লিমিট x → 0, x² + 1। এইবার x এর পরিবর্তে আমরা যদি 0 বসাই তাহলে 0² + 1 দ্যাট ইজ 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত পেলাম? সরি, x → 0, x² + 1 দ্যাট ইজ 0² + 1 সমান 1। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট কত পেলাম? 1। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট দেখি। রাইট হ্যান্ড লিমিট কী হবে? লিমিট x → 0 প্লাস হবে। তাহলে লিমিট x → 0 প্লাস f(x), অর্থাৎ 0 থেকে বড় সেদিক থেকে 0 এর কাছাকাছি। তাহলে 0 থেকে বড় কোথায় আছে? আমরা দেখি 0 থেকে বড় কিন্তু আমাদের এইটা 0 এর সমান, আবার 0 থেকে বড়। তাহলে x এর মান 0 থেকে বড় হলে f(x) কত? x। এই জন্য আমরা কিন্তু এই যে f(x) এর পরিবর্তে x দেখলাম। x → 0, এখানে আমাদের f(x) এর পরিবর্তে x, সুতরাং x এর পরিবর্তে 0 বসালে আমরা মান পাবো কত? 0। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা লেফট হ্যান্ড লিমিট পাইছি 1, রাইট হ্যান্ড লিমিট পাইছি 0, ফাংশন ভ্যালু পাইছি 0। তিনটা কিন্তু সমান না, অর্থাৎ আমাদের x সমান 0 বিন্দুতে কিন্তু লিমিটের অস্তিত্ব নেই। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, অর্থাৎ লিমিটের অস্তিত্ব নেই। সুতরাং x সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এবার আমরা x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন প্রমাণ করব, অর্থাৎ f(1) আবার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট x সমান 1 বিন্দুর জন্য তিনটাই সমান হবে। আচ্ছা, x সমান 1 বিন্দুতে f(1) সমান 1। আমি একটু পিছনের দিকে ব্যাক করি। x সমান 1 বিন্দুর জন্য, x সমান 1 এর জন্য f(x) কত হয় দেখি। এই যে 0 < x < 1, এইখানে আছে x সমান 1। তাহলে x সমান 1 হলে f(x) সমান কত? x। সুতরাং f(1) সমান কত হবে? 1। f(1) সমান 1। এবার লেফট হ্যান্ড লিমিট জানি, যেহেতু x সমান 1 বিন্দুর জন্য, তাহলে লিমিট x → 1 মাইনাস লেফট হ্যান্ড লিমিট প্রকাশ করার জন্য f(x). তাহলে 1 থেকে ছোট, তাহলে আমরা দেখছি যে 1 এর সমান আমাদের পুরো ওই যে পিসওয়াইজ ফাংশনের ভিতরে 1 এর সমান অথবা 1 থেকে ছোট হলে f(x) সমান x হয়। তাহলে 1 থেকে ছোট যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিটের জন্য, তাহলে 1 থেকে ছোট f(x) এর মান কত? x। এবার লিমিট x → 1, x এর পরিবর্তে 1 বসিয়ে দিলে আমরা পেলাম 1। এবার রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি? লিমিট x → 1 প্লাস 1 থেকে বড়, 1 থেকে বড় লিমিট x → 1 প্লাস f(x). আমরা দেখছি 1 থেকে বড় হলে আমাদের এই খণ্ডিত ফাংশনের ভিতরে x > 1 এর জন্য f(x) ছিল 1/x। তাহলে আমরা এই জন্য লিমিট x → 1 1/x লিখলাম। এবার x এর পরিবর্তে আমি যদি 1 বসাই, 1/1 সমান 1। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 1, আবার f(1) সমান 1, অর্থাৎ এখানে তিনটে মানই সমান। সুতরাং আমরা বলতে পারবো x সমান 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এই যে দেয়ারফর লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান
এফ অফ ওয়ান। সুতরাং এক্স সমান ওয়ান বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। এক্স সমান ওয়ান বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।